বঙ্গে গণতান্ত্রিক সূর্যোদয় ও জাতীয়তাবাদের নবজাগরণ নতুন বিজেপি সরকারকে অভিনন্দন জানালো জেডিইউ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন পরিবর্তনের পর নবনির্বাচিত বিজেপি সরকারকে উষ্ণ অভিনন্দন জানালো এনডিএ জোটের অন্যতম শরিক দল জনতা দল ইউনাইটেড। সোমবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার মন্ত্রিসভার সদস্যগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ককে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। জেডিইউর পক্ষ থেকে রাজনৈতিক পট পরিবর্তনকে ইতিহাস সৃষ্টি বলে অভিহিত করা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়, এই জয়ের প্রকৃত কারিগর বাংলার সাধারণ মানুষ, যাদের প্রতি শ্রদ্ধাপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেডিইউ নেতৃত্ব। পাশাপাশি এই পরিবর্তনের লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন সেই সব শহীদদের প্রতি শতকোটি প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ জেলা ও ব্লক স্তরের সমস্ত কর্মীদের অক্লান্ত পরিশ্রমকে সাধুবাদ জানানো হয়। এছাড়াও শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের পদাধিকারীগণ এবং আধা সামরিক বাহিনীর অসম সাহসী জওয়ানদের বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে। জেডিইউ নেতৃত্বের দাবি, গত 50 বছরের শ্বাসরোধকারী শাসন ব্যবস্থা এর অবসান ঘটেছে। তাদের মতে, এই জয়ের ফলে বাংলায় গণতন্ত্রের নতুন সূর্য উদিত হয়েছে এবং শুরু হয়েছে জাতীয়তাবাদের নবজাগরণ। এই সাফল্যের জন্য তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ এনডিএ জোটের শীর্ষ নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে জেডিইউ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের বরিষ্ঠ নেতা অশোক দাস এবং রাজ্য সাধারণ সম্পাদক অনিল সিংহ। তারা আশা প্রকাশ করেন যে নতুন সরকারের অধীনে পশ্চিমবঙ্গ উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছাবে। তার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সকল সদস্যদের আমরা আন্তরিকতার সাথে শুভেচ্ছা অভিনন্দন পাঠাই এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলতে চাই যে এই যে একটা ভারতীয় জনতা পার্টি একটা ঐতিহাসিক জয় নিয়ে আসবে। পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে তাদের ভোট দিয়েছে, সেই ঐতিহাসিক জয়ের জন্য সেই মানুষগুলোকে আমরা জনতা দল ইউনাইটেড পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রণাম জানাচ্ছি আমরা, যে এত বড় একটা ঐতিহাসিক কাজ সম্পূর্ণ করার জন্য সেই জনগণকে, সেই পশ্চিমবঙ্গের মানুষকে আমরা ধন্যবাদ সঙ্গে সঙ্গে নমস্কার জানাচ্ছি। তার সঙ্গে নির্বাচন কমিশনকে, যে নির্বাচন কমিশন একেবারে এত সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে এবং রক্তক্ষয়হীনভাবে যে নির্বাচনটা করালো, মানুষ অবাধে তাদের নির্ভয়ে ভোট দিতে পারলেন, তার জন্য নির্বাচন কমিশন এবং তার সঙ্গে সঙ্গে যারা যুক্ত ছিলেন সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এর সঙ্গে সঙ্গে একটা কথা বলবো যে সর্বভারতীয় স্তরে নেতারা যেভাবে এখানে এসছেন এবং পশ্চিমবঙ্গের যে এই 50 বছরের যে দলতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতন্ত্রকে বিপন্ন করার যে শাসন ব্যবস্থা, সেই দলতান্ত্রিক শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সর্বভারতীয় নেতারা যেভাবে পরিশ্রম করেছেন, এখানে এসেছে বিভিন্ন দলে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃবৃন্দ, তাদের আমরা জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে আমরা এই রাহু মুক্তির জন্য তারা যে কাজ করেছেন তার জন্য তাদের আন্তরিকভাবে অভিনন্দন এবং শ্রদ্ধাপূর্ণ অভিনন্দন জানাই। কিছুদিন আগে আমি আসছি, একটুখানি আপনাকে বলে নিই যে এই যে আজকের ঐতিহাসিক জয় 50 বছরে, মানে আপনার কমিউনিস্ট শাসনের 34-35 বছর এবং মমতার শাসনের এবং তৃণমূল শাসনের, মমতা ব্যানার্জি মহোদয়ের শাসনের এই 15 বছরের যে শাসনকাল, এটা দলতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, গণতন্ত্রের লেশ মাত্র ছিল না। আজকের গণতন্ত্রের একটা নতুন চেহারা নিয়ে এখানে ভারতীয় জনতা পার্টি, তার মন্ত্রিমণ্ডলী এবং শুভেন্দু মুখ্যমন্ত্রী মহোদয়, তিনি একটা মন্ত্রিসভা গঠন করে কাজে নেমে গেছেন। আজকের থেকে সেই কাজে শুরুয়াত করেছেন, আমরা তাকে তো আগেই অভিনন্দন জানালাম। তার সঙ্গে সঙ্গে একটা এইটা হচ্ছে একটা জাতীয়তাবাদের জাগরণ হয়েছে, জাতীয়তাবাদের স্ফুরণ হয়েছে। বাংলা চিরকাল জাতীয়তাবাদকে পথ দেখিয়েছে। বাংলা হচ্ছে ভারতবর্ষের জাতীয়তাবাদের পথ প্রদর্শক। সুরেন্দ্রনাথ ব্যানার্জি থেকে আরম্ভ করে, বিপিন চন্দ্র পাল থেকে আরম্ভ করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে, আপনার যাকেই বলুন, আপনি মাস্টারদা সূর্য সেন পর্যন্ত, তিনি কোনোদিন বাংলা বলেননি। এটা ইন্ডিয়ান রেভলিউশনারি আর্মি তৈরি করেছিলেন। আবার এখানে নেতাজি সুভাষচন্দ্র এবং অন্য যে বাহিনী তৈরি হয়েছিল, সেই বাহিনীর আজাদ হিন্দ ফৌজ নাম দেওয়া হয়েছিল, সেখানে ভারতবর্ষের কথা ছিল। তাই আমরা জাতীয়তাবাদী, এখানে যে আঞ্চলিকতাবাদের এবং একটা তোষণবাদের যে রাজনীতি চলছিল 50 বছরে, সেটা অবসান হয়েছে। সেটা কিরকম না, রামধনুকে রংধনু করা হয়েছে 34 বছরে,
সেটা একটা তোষণবাদের দৃষ্টান্ত এবং গণতন্ত্রের দৃষ্টান্ত। তার সঙ্গে সঙ্গে যে বাংলা বাংলা করে বারবার বলে যাচ্ছেন, বা নিশ্চয়ই আমরা বাঙালির শ্রেষ্ঠত্ব থাকবেই, কিন্তু যেই বাংলা কথাটা কোথা থেকে এসছে, সেই কথাটা যে মুজিবুর রহমানের কাছ থেকে আসছে। তার ইতিহাস যদি দেখেন, হয়তো 71-72 যুদ্ধের কথা যদি ছেড়ে দেন, মুজিবুর রহমান এই কলকাতাতেই ছিলেন। তিনি তৎকালীন 1946 সালে যে মুসলিম লীগ ছিল সোহরাওয়ার্দী মহাশয়, সেই মুসলিম লীগের যুব নেতা ছিলেন। তিনি এখান থেকেই সেই যুবলীগের নেতা হিসাবে রাজনীতিতে উত্থিত হয়েছিলেন। তাহলে সেই বাংলার মধ্য দিয়ে আমরা মনে হয় না যে এটা একটা বাইরের কোনো একটা আবহাওয়া এখানে চালান করার যে প্রচেষ্টা চলেছিল, সেটা বাংলার জনগণ, ভারতবর্ষের জনগণ সকলে মিলে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সেটাকে বর্জন করেছেন। একটা জাতীয়তাবাদের নতুন উন্মেষ ঘটেছে এবং একটা ভারতবর্ষের প্রকৃত বাঙালি সত্তার আবার নতুন করে জাগরণ হয়েছে। তার জন্যে আমরা সেই বাঙালি জাতির একটা নতুনভাবে ইতিহাস তৈরি হচ্ছে এবং নতুন সূর্য উদিত হচ্ছে। আমরা খুব আনন্দিত। কিন্তু তার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।